সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার গোলাম ছিলেন। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের উপরে ঈমান আনলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন, আহারে বেলালের উপরে তসবির দানার মতো তসবির দানা ছিঁড়ে গেলে যেভাবে গোটা গোলা পড়ে যায়, যেভাবে গোটা গোলা জমিনের মধ্যে দ্রুতগামী পড়ে যায়, তেমন ভাবে করে কাফের বেঈমানেরা বেলালকে নির্যাতন করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরণান্তরে নিয়ে জামাগুলি খুলি ওই পাথরের মধ্যে গরম উত্তপ্ত বালু কণাগুলির মধ্যে শোয়া বিশাল পাথরগুলা বেলালের উপর দিয়ে দিত। এরপরে বেলালকে বলতো, হ্যাঁ বেলাল, এই মুহূর্তে তুমি যদি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করো আমরা তোমাকে মুক্ত দান করব। কিন্তু বেলাল বলতেন, আহাদ আহাদ আহাদ, আমি আমার আল্লাহ এবং রাসূলের প্রতি আমার জীবন গেল ঈমান ছাড়ব না। তাদের কাছে ইমানের কত দাম ছিল। আর আমার কাছে তো আমার ইমানের দাম 500 টাকাও না। নির্বাচন নাই তাদের সামনে দেখুন যে ইমান কার বুদ্ধ 500 দিলে ইনশাল্লাহ 1000 দিল সুবহানাল্লাহ। বোর্ড আপনি দিতেন আমার কাহারে দিব মিয়া 1000 টাকা আপনি দিছেন, আবার লোকে আবার চাও খাওয়াই। বন্ধুরা আমার, মহান আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর ইমানদাররা শোনো, ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম সম্পদ বিলীন করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, এমনকি জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়েছেন, কিন্তু কোনদিন আল্লাহ এবং আল্লাহর উপরে ঈমান হারা হন না। কত লোক দেখাইছেন জীবন। বেলালকে বলছেন, বেলাল তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, তাহলে আমরা তোমাকে মুক্তি দিব। বেলাল বলে, না, জীবন যাবে কিন্তু ঈমান ছাড়বো না, রাসূলের ভালোবাসা ছাড়বো না। শুধু তা না, বেলালের গায়ের মধ্যে লোহ বর্ম পোশাক পরিধান করাইয়া প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়া করাই দেওয়া হয়েছে। এটা বাংলাদেশি রোদ না বললাম, যারা গেছেন আল্লাহ যাদেরকে নেওয়া হয়েছে এরা জানেন কেমন অবস্থা। বন্ধুরা আমার, হযরতে বেলাল চোখ দিয়ে পানি বাহির হয়, কিন্তু মুখ দিয়ে আল্লাহ এক শব্দটা শুধু জারি রইল। ওই মানুষগুলা দেখে এত কষ্ট দেওয়ার পরে বেলালের সিদ্ধান্তের উপরে বেলাল অটল এবং অবিচল থাকে। আল্লাহু আকবার। উমাইয়া এবার বেলাল কি বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া এলাকার লাফাঙ্গা পোলাপানগুলার হাতে রশি টানতে দিয়ে দিল। আল্লাহু আকবার। বেলালকে মরুভূমির উপরে বালুকণার উপরে অত্যন্ত গরম বালুগুলার উপরে টানতে লাগলো। আল্লাহু আকবার। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখে পড়ল। আবু বকর বরদাস্ত করতে পারলেন না, উমাইয়ার সামনে গিয়ে বলেন, উমাইয়া, আমার দরবারে একজন শক্তিশালী গোলাম আছে, সে তোমাদের ধর্মের উপরে অতি বিশ্বাস করে, তোমাদের ধর্মের অনুসরণ করে। আরে উমাইয়া, ওই গোলামটা তুমি নিয়ে যাও আর বেলালকে আমাকে দিয়ে দাও। আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমনি ভাবে লম্বা চড়া ঘটনা
মুক্তাসার বলতেছি, এভাবে গোলামকে পাল্টায়া বেলালকে তার করে নি আল্লাহর জন্য, রাসূলের জন্য উন্মুক্ত আজাদ করে দে। সুবহানাল্লাহ। কি পরিমাণ কষ্ট দিয়েছে বেলালকে, এটা বিস্তারিত আরো বললে বুঝতে পারবে। বাইরে আমার, শুধু কি তাই, এমন কোন সাহাবাই নাই যে সাহাবে গোলার গোষ্ঠীর জোর নাই, অসহায় ওই লোকগুলারে এমন কোন কষ্ট নাই, নির্যাতন নাই, তারা করে নাই। আমার প্রাণের ভাইয়েরা, এমন ভাবে কষ্ট দিয়েছে, কিন্তু সাহাবীরা কোনোভাবে আল্লাহর রাসূলের ভালোবাসা থেকে পৃথক হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল সাহাবা। বন্ধুরা আমার, কি পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরামের। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কোন কোন সাহাবী হযরত ওমর তরবারি হাতে লইয়া বলে, মদিনার মানুষেরা শুনে রাখো, আমার নবী দুনিয়াতে নাই, কেউ যদি বলে আমি তার গর্দান বুড়ি থেকে আলাদা করে দেব। কিতাবে আসছে আবু বকর সিদ্দিক যেইখানে ঘুমাতেন, দীর্ঘ শ্বাস ফেলানোর কারণে দেখা যায় তো আবু বকরের কলিজা পুরা গন্ধ শ্বাসের মধ্যে বাহির বহির্প্রকাশ হইত, যে নবী নাই। এই একটা হাত আবু বকরের কলিজা পড়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু সমস্ত গাট্টি গুট্টি নিয়ে আসবাবপত্র নিয়ে শুধু দামেস্কের দিকে রওনা হয়ে গেল। মানুষগুলো বলল, বেলাল রে, কোথায় যাও মদিনা ছেড়ে? বেলাল বলেন, মদিনার মানুষ শুনো, যেই জমিনের মধ্যে আমার রাসূল নাই, সেই জমিনের মধ্যে আমি থাকতে পারবো না। বেলাল দামেস্কে চলে গেল। আমার পানের ভাইয়েরা, দীর্ঘ 6 মাস পরে আল্লাহর হাবিব ওই বেলালকে স্বপ্নে দেখালেন। বেলাল রে, কত সাহাবীরা আমার রওজার পাশে দাঁড়ায়া আমি নবীকে সালাম দেই। আরে বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠা সুদূর মদিনার পথে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। যেই মাত্র বেলাল চলে আসলো, মানুষগুলা, মদিনার মানুষগুলা আশ্চর্য বোধ করলো। মদিনার মানুষগুলা বড় আশায় ছিল, হায় বেলাল আসছে, মনে হয় আমাদের মাঝে আবার নবী চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এটা তার আবেগ ছিল। আল্লাহু আকবার। বেলাল রাসূলের রওজার পাশে দাঁড়ায়া কান্দে, নবী গো, আপনি আমার প্রতি সন্তুষ্ট হন না। ইয়া রাসূলুল্লাহ, যে মসজিদে নববীর মধ্যে আপনার পিছনে নামাজ পড়েছি, আপনাকে দেখে দেখে নামাজ পড়েছি, নবী গো, মিনারের মধ্যে আজান দিয়েছি, আজান দেওয়ার সময় আপনার চেহারা মুবারকের দিকে তাকাইছি। ওগো নবীজি, এখন আপনি দুনিয়াতে নাই, এই জমিনের মধ্যে আপনি নাই, নবী গো, আমি বেলাল এই জমিনে থাকতে পারি না, সেজন্য দামেস্কে চলে গিয়েছি। এমত অবস্থায় সাহাবীরা বললেন, আরে বেলাল, আজকে কতদিন ধরে এই মসজিদের মধ্যে তোমার আজান শুনি না। আরে বেলাল, আজকে দয়া করে তুমি আমাদেরকে আজান দিয়ে শোনাইবা। কিন্তু ভাইয়েরা আমার, বেলাল বলেন না, আমি আজান দিতে পারবো না। এমনি করে সাহাবীরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হাসান ও হুসাইন, তোমাকে রাসূল, তোমাদেরকে রাসূল বড় মহব্বত করতো, বেলালও বড় ভালোবাসতো। তোমরা যদি বেলালকে আবদার করো, হয়তো বেলাল সে আবদারটা ফেলে দেবে না।
আমার ভাইরা, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বেলালের সামনে গিয়ে বলেন, ওগো বেলাল, আজকে কতদিন ধরে মসজিদে নববীর মধ্যে নানা থাকতে যেমন ভাবে আজান হয়তো ওই আজানটা শুনি না। বেলাল রে, তুমি যদি আজান দাও আমরা মনে করব আমার নানা বুঝি চলে আসতেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, অমনি করে বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান আর হুসাইনের আবদার ফালাইতে পারে না। মসজিদে নববীর মিনারের মধ্যে গিয়ে আজান দেওয়া শুরু করলো। যেই মাত্র বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার মানুষগুলা উলিতে গুলিতে মানুষগুলা পাগল পারা হয়ে গেল। আরে রাসূল জীবদ্দশায় যে আজানের সুর এখন দি মিনার থেকে আবার চলে আসতেছে। মদিনার ছেলেরা, মদিনার মেয়েগুলা আওলাকে সে পাগল নিবেশে ওই মিনারের সামনে গিয়ে হাহাকার হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, না জানি আমার নবী বুঝি এই মুহূর্তে চলে আসবে। কিন্তু আমার প্রাণের ভাইরা, যেই মাত্র হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার 4 বার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মদ বলছে, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই মিনারা থেকে বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। বেলালকে পানি দিলেন বিভিন্ন কৌশলী, বেলালের হুঁশ ফিরে আসলো। অমনি করে সাহাবায়ে কেরাম বললেন, বেলাল কেন গো তুমি আজানের মধ্যে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছো? বেলাল বলে, সাহাবীরা রে, তোমরা তো জানো না আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, সাক্ষী দিতাম, আমি স্বচক্ষে আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া সাক্ষী দিতাম। ওগো সাহাবীরা, আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল বললাম আর ওইদিকে তাকালাম, আমি দেখি আমার নবীজি এইখানে নাই। আমি কোন সময় অচেতন হয়ে পড়ে গেলাম আমি নিজেই বলতে পারি না।